আজ আমি বানিয়েছি নিরামিষ পনির, যা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। আর একদম নিরামিষ এই রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু অসাধারণ খেতে লাগে। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি চৌকো করে কেটে নেব। এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলোকে আমি একটু বড় বড় পিস করে কেটে নেব। এখানে আমি 3টে বড় টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকেও টুকরো করে কেটে নিলাম। এবার টমেটোগুলোকে আমি মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি 3 চামচ মতো। এবার ওর মধ্যে আমি আলুগুলোকে হালকা আঁচে ঢেকে ভেজে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুগুলো ভাজাও হয়ে গেছে এবং সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এবার ওখানে আমি পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। এবার ওর মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরা, দুটো তেজপাতা, একটু হিং, সামান্য হলুদ দিলাম, 1 চামচ মতো আদা বাটা দিলাম। এবার টমেটো পিউরিটা পুরোটাই দিয়ে দিলাম। আদা বাটাটা একটু কষানো হয়ে গেলে টমেটো পিউরিটা দিয়ে দেবো। গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে, ওর মধ্যে 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভাজা পনির আর আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ব্যাস নেড়ে চেড়ে ঢেকে নেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পনিরের এই রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।